এই দেখো বন্ধুরা, শাপলা, আমাদের শাপলা এনেছি। শাপলা রান্না হবে কালকে। কত সুন্দর শাপলা, কালকে রান্না আমরা। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:30টার মতো। তো এখন থেকে আমি এই ওগুলোকে হলি আমি দিচ্ছি, আওয়াজ দিচ্ছি। তো দেখো, আমার ছেলে চলে এসেছে ঘুম থেকে উঠে আমাদের কাছে। রান্না বান্না করছিলাম, এখানে চলে এসেছে। ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে চলে এসেছে ও এখানে আমাদের কাছে। হাসি দেখো, হাসছে তোমাদের দেখে, তোমাদের দিকে তাকিয়ে, কিন্তু আমাদের না, আমার দিকে তাকিয়ে হাসছে না। জামা পরে নেয়, তাই লজ্জায় ও বসে বললো যে কী বলবা তোমরা, তাই। দেখো, আমি রান্না করে নিচ্ছি। রান্না করেছি যখন 8টা, 8:30 বাজে। দেখো বন্ধুরা, রান্না করবো হালকা মশলা দিয়ে আলু আর মাছের ঝোল, ঝাল চিড়ে দিয়ে জিরে ফোড়ন দিয়েছি শুধু, আর হালকা একটু জিরে গুঁড়ো দেবো। রাত্রে খাবার, হালকা খাবার খেতে হবে, পেটের পক্ষে খুবই ভালো। মাছ ভেজে রেখেছি, আর ওই বাটিতে আছে মাছের তেল দিয়ে আর এই অল্প একটু ঝোল করবো, এই দিয়ে রাত্রে খাবার আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো, একটু কমেন্ট করে জানিও। তোমাদের একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন আমাদের। তো দেখো বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই জল ধরে নিয়েছি। এর মধ্যে হালকা একটু জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। এই হালকা পাতলা ঝোলটাই ভালো খাওয়া, সবসময় মশলা তরকারি খাওয়া তো ঠিক না। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। দেখো, মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর ওই মাছের তেলটা ভেজেছিলাম, সেই তেলটা দিয়ে এখন খাচ্ছে ভাত। এরপরে মাছের ঝোল দিয়ে খাবে। বাবা, তুমি তো বাবার কাছে খাওয়া বলে তো খাচ্ছ না কেন? খাওয়া ধান্দা সবসময়, না খেতে পারলেই বাঁচে। খাওয়াই দিচ্ছে না, এত দুষ্টু বাবা। খুব জোর করে খাওয়াতে হয়। ওরা খেয়ে উঠলে আমি ছেলেকে খাওয়াবো, তারপর আমি খেয়ে নেব। দূর থেকে ক্লিয়ার আসে, পরিষ্কার আসে। তো আমার মেয়ে দেখো, একটু অন্ধকার পড়ে গেছে, ওখানে বসে ভাত খাচ্ছে।